Hey, what's up guys? Assalamu Alaikum rahmatullahi wa barakatuh. আশা করি সবাই ভালো আছেন। This is Hridoy and welcome back to my another solution. তো আজকের ভিডিওটির টপিকস অ্যাকচুয়ালি হচ্ছে যাদের শরীরে অনেক বেশি চর্বি জমেছে বা যাদের ভুঁড়ি অনেক বেশি বেড়ে গিয়েছে তাদের জন্য আমি আজকের ভিডিওটি করেছি। খুব সিম্পলি কিছু টিপস আপনি যদি ফলো করেন বা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে যে বাড়তি চর্বিগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটা একদমই সম্ভব। জাস্ট আপনি 15টা দিন এটা একভাবে এক্স্যাক্টলি ঠিকভাবে করুন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে কাজে দিবে। সো আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিক্সে চলে যাই। মূল টপিক্সে যাওয়ার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ধরনের সলিউশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক মাস্ট করবেন প্লিজ। তো আমি আপনাদের যে চর্বিজনিত বা মোটা যারা রয়েছেন, যারা চর্বি কমাতে চান বা শরীর কমাতে চান তাদের জন্য বেস্ট একটি সলিউশন নিয়ে এসেছি। আপনারা জাস্ট 15 দিন ট্রাই করবেন, খুবই অল্প টাকার মধ্যে জাস্ট আপনারা খাবার উপযোগী করে নেবেন, তাহলেই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আই মিন চর্বি কাটতে পারেন বা মোটা থেকে কিছুটা স্বাস্থ্য কমাতে পারেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে অ্যাকচুয়ালি লেবুতে কত ধরনের উপকারিতা রয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে লেবুর যে খোসা রয়েছে, এই জাস্ট খোসাতে এত পরিমাণ ভিটামিন ই থাকে যেটা আপনার শরীরের চর্বি কাটার জন্য অনেক হেল্পফুল হবে। এবং আপনি যদি লেবুর রস রীতিমতো পান করে থাকেন তাহলে আপনার রক্ত কিন্তু পরিষ্কার করে থাকবে সব সময়। লেবুর রস কিন্তু ক্লান্তি দূর করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজে আপনার মন বসবে। সো আমি এখন ফর্মুলা নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনারা এই যে পিকে দেখতে পাচ্ছেন এরকম ধরনের 2টা লেবু, বেশি না, প্রতিদিন 2টা লেবু এরকমভাবে কেটে নেবেন। উপরের চামড়া সহ কাটবেন। চামড়া সহ কাটার পরে আপনারা 1 গ্লাস পানি গরম করবেন। 1 গ্লাস পানি একবার ফুটানোর পরে আরও একবার ফুটানোর হওয়ার পরে কিন্তু আপনারা এটাকে একটি গ্লাসে নিয়ে নেবেন। পানিটি যখন ভালো করে ফুটানো হয়ে যাবে তারপরে আপনারা গ্লাসে নেওয়ার পরে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা জিরা, আপনাদের সবারই বাসায় জিরা থাকে, আপনারা 1 চামচ বা 1.5 চামচ জিরা ওই পানিতে দিয়ে দিবেন। এবং লেবু যে কেটেছিলেন 2টা, হাইস্ট 2টা, 2টার উপরে কাটা যাবে না, ছোটো লেবু হোক মাঝারো লেবু হোক, 2টা লেবু এবং জিরার গুঁড়া ওই গরম পানিতে আপনারা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ওই গ্লাসটিতে বা কাপটিতে আপনারা উপরে ফ্রিজ দিয়ে দিবেন বা কোনো ঢাকনা জাতীয় কিছু দিয়ে কমপক্ষে 10 মিনিট রেখে দিবেন, যাতে করে ব্ল্যান্ড হয়ে যায় জিনিসটি। সেই ক্ষেত্রে তো এভাবে আপনারা 10 মিনিট কমে রেখে দিবেন, দেন আপনারা পান করতে পারেন। আপনারা চাইলে এখানে হালকা পরিমাণ চিনিও মিক্স করতে পারেন বা মজা পাওয়ার জন্য, মুখে মিষ্টি পাওয়ার জন্য, যাতে খেতে সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনারা গুড় বা মিষ্টি জাতীয় হালকা কিছু দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। আর অবশ্যই এটা একদমই গরম গরম খাবেন না, চায়ের মতো করে হালকা গরম করে খাবেন। অবশ্যই আপনারা ওটা মিশ্রণটি একসাথ করার পরে, আই মিন আপনারা গরম পানিতে লেবু এবং জিরা দেওয়ার পরে আপনারা অবশ্যই 8 থেকে 10 মিনিট রেখে দিবেন ঢাকনা উপরে দিয়ে, না হয় কিন্তু মিশ্রণটি একদম মিশে যাবে না। সো এভাবে যদি আপনারা 15 দিন কন্টিনিউ করেন তাহলে আপনারা নিজেরাই এটার ফল পেয়ে যাবেন। আই হোপ আপনারা এটা সবাই করবেন। আশা করি এই ছোট্ট ব্যাপারটি আপনারা যদি ভালোভাবে ডে বাই ডে কন্টিনিউ করেন, আপনাদের শরীরের যে বাড়তি চর্বিগুলো রয়েছে সেগুলো একদমই কমে যাবে। আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন এই জিনিসটি। সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। এরকম ধরনের সলিউশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক মাস্ট করবেন প্লিজ।